আজকে রেসিপি হচ্ছে চিকেন চিজ বান। এই রেসিপিটা খেতে অসাধারণ, বাচ্চাদের তো খুব পছন্দের হবে। বাচ্চাদের যদি একবার বানিয়ে বাড়িতে খাওয়ান তাহলে তারা বারবার বলবে এটা বানিয়ে খাওয়াতে। তার জন্য এখানটায় আমি প্রথমে নিয়েছি 1 চামচ চিনি আর 2 চামচ মতন এখানে নিয়েছি ইস্ট। আপনারা যদি যত পরিমাণ ময়দা নেবেন সেই পরিমাণ এখানটা ইস্টটা, আপনারা যদি 2 কাপ ময়দা ব্যবহার করেন তাহলে 2 চামচ এখানে ইস্ট ব্যবহার করতে হবে। উষ্ণ গরম জলে এটাকে অ্যাক্টিভেট করতে রেখে দিয়েছি আমি একটা সাইডে। এরপর 2 কাপ ময়দা নিয়ে তাতে পরিমাণ স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখেছি। এখানে আমাদের 10 মিনিট পরে আমাদের যে ইস্টটা যে অ্যাক্টিভ করতে রেখেছিলাম সেটা সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। ইস্ট গোলা জলটা ময়দাতে দিয়ে ভালো করে এটাকে ডো তৈরি করে নিতে হবে। মাখানোর সময় একটু হাতে জড়ে যেতে পারে, আপনারা ভাববেন যে এটা নরম হয়ে গেছে, কিন্তু সমস্যা নেই কোনো। এই ময়দা গোলাটা একটু নরম টাইপের হয় আর মাখাতে মাখাতে হাত থেকে ছাড়তেও শুরু করে দিবে। এখানে আমি 2 বাটারের কিউব অ্যাড করেছি, 2 টেবিল স্পুন মতন এখানে বাটার অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে তেল ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। বাটারটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে বাটারের, সেই জন্য এখানে আমি বাটারটা অ্যাড করেছি। এটাকে ভালো করে মাখিয়ে দিতে হবে। 8 থেকে 10 মিনিট মতো এটাকে মাখাতে হবে। যত ভালো মাখাবেন পাউরুটিটা খুব সুন্দর ফুলবে। তার জন্য এখানে মাখানোটাই হচ্ছে এর আসল। মাখিয়ে এটাকে একটা পাত্রে রেখে আমি 2 ঘন্টা মতন এটাকে একটা গরম জায়গায় রেখে দিচ্ছি অ্যাক্টিভ হওয়ার জন্য। ময়দাটা যাতে বেশি পরিমাণ ফুলে যায় ডবল পরিমাণে, তার জন্য। সে যতক্ষণ এটা ভালো করে ফুলছে ততক্ষণ পর্যন্ত আমি ময়দার ভিতরে যে স্টাফিংটা ব্যবহার করব চিকেনের সেটা তৈরি করে নেব। তার জন্য এখানে 2 চামচ মতন তেলে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। সেটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে পরিমাণ মতন জল দিয়ে একটু নাড়াচাড়া করে তেল ছাড়া পর্যন্ত এখানটায় একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি চিকেন কিমাটাকে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটাকে মশলার সঙ্গে। ভালো করে চিকেনটাকে কষিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতন জল দিয়ে চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। চিকেনটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকা চাপা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। জলটাও শুকাতে শুরু করে দিচ্ছি। এখানটায় দিয়ে দিয়েছি আমি 1 চামচ মতন রেড চিলি সস আর 1 চামচ মতন টমেটো কেচাপ আর হাফ টেবিল স্পুন মতন এখানটায় দিয়েছি সয়া সস। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ এটা শুকিয়ে যাচ্ছে। জলটা শুকিয়ে শুকনো টাইপের হয়ে যাচ্ছে, মাখো মাখো টাইপের, ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে শুকাতে হবে। 1 চামচ মতন এখানে আমি মেয়োনিজ অ্যাড করেছি। মেয়োনিজটা অ্যাড করলে দোকানের মতন খেতে লাগবে। আপনারা যদি না চান দিতেও পারেন, কিন্তু দিলে খুবই টেস্ট লাগে এবং ক্রিমি ফ্লেভারটা আসে। তার জন্য এখানে টেক্সচারটা খুবই ক্রিমি হয় মেয়োনিজটা দেওয়ার জন্য। আমাদের সুন্দরভাবে পুরটা তৈরি হয়ে গেছে। পুরটাকে ঠান্ডা করতে দিচ্ছি। এখানে দেখুন কত সুন্দরভাবে ময়দাটা ডবল পরিমাণ আমাদের এখানে ফুলে গেছে 2 ঘন্টা পরে। এটাকে পাত্র থেকে বের করে নিয়ে এটাকে আর একটু হাতের সাহায্যে একটু দোলে নিব। আমি 2 মিনিট মতন এইভাবে হাতের সাহায্যে দোলে নেওয়ার পর এটাকে আমি 4টা টুকরো করে কেটে নিব ছুরির সাহায্যে। এই ময়দার ডোটা দিয়ে আপনারা যদি একবার এই চিকেন বানের রেসিপিটা বানিয়ে নেন তাহলে খুবই সুন্দর লাগে খেতে। আপনারা অবশ্যই একবার, আমি কথা দিচ্ছি, আপনারা একবার বানিয়ে দেখবেন, খুবই অসাধারণ লাগে খেতে। কোনো ওভেন লাগবে না, মাইক্রো ওভেন লাগবে না, কোনো কিছুই লাগবে না। আপনারা গ্যাসের চুলায় সুন্দরভাবে চিকেন বান তৈরি করে নিতে পারবেন। 4টা টুকরো করে নিচ্ছি। এরপর একটা টুকরো নিয়ে এইভাবে শুকনো ময়দা ছড়িয়ে হাতের সাহায্যে একটু ছড়িয়ে নিব যাতে এখানে পুরটাকে রাখতে পারি। তার জন্য যে চিকেনের যে স্টাফিংটা তৈরি করেছিলাম সেটাকে এইভাবে একটা সাইডে রেখে দিয়ে উপরে একটু চিজ দিয়ে দেবো। চিজি বান, তাই জন্য এখানে চিজটা দিচ্ছি। আপনারা যত ইচ্ছা চিজ দিতে পারেন এখানটায়। চিজটা দিলে খুবই খেতে ভালো লাগে, তার জন্য চিজটা দিয়ে এইভাবে উল্টো পাশে একটু উল্টো দিয়ে হাতের সাহায্যে একটু আস্তে আস্তে করে এইভাবে মুড়িয়ে নিতে হবে। একটু হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য কোনো সমস্যা নেই। আপনার আলতো হাতে এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে একটু গোল করে নেবেন। গোল করে নেওয়ার পর হাতের সাহায্যে আবারও এইভাবে 2টো হাতের সাহায্যে চেপে চেপে আমি গোল করে নিয়েছি। গোল করে নিয়ে একটা বাটার পেপার দিয়ে পাত্রে আমি বেক করব। তাতে ময়দার যে ডোটা তৈরি করেছিলাম চিকেনের স্টাফ দিয়ে সেটাকে রেখে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। তারপর উপর থেকে আমি এখানে একটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। একটাকে ব্রাশ করে দিয়ে এখানে উপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিব। একটা দিলে বা ডিমটা দিলে, ডিমের গোলাটা দিলে খুবই সুন্দর একটা কালার আসে তার জন্য, এবং তিলটা যে দিচ্ছি সাদা তিলটা দেখতে খুব সুন্দর লাগবে তার জন্য। এরপর একটা পাত্রে আমি এখানে যেটাতে বেক করছি এটা হচ্ছে মোমো মেকার
বেকারের নিচে লবণ রেখে উপরে একটা পাত্র উপর করে তাতে আমি বেক করতে দিচ্ছি। 30 মিনিট সময় লাগে বেক করতে। 30 থেকে 35 মিনিট পরে আমাদের সুন্দরভাবে বেক হয়ে গেছে। উপর থেকে আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। বাটার ব্রাশ করে দিলে খুবই সুন্দর লাগে খেতে, তার জন্য বাটার ব্রাশ করে দিয়ে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে এবং পাউরুটির মতন কতটা স্পঞ্জি হয়েছে। বাড়িতে আপনারা এইভাবে পাউরুটিও বানিয়ে নিতে পারেন, ভিতরে চিকেনের স্টাফিংটা না দিয়েও শুধু পাউরুটি বানিয়েও খেতে পারেন বাড়িতে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই